ভক্তি ক্রম বিকাশের অন্তরায়, মানে ভক্তি পথে সব থেকে বড় বাধা কি? এই যে আমরা এই ভক্তি পথে আসি, ভজনের পথে আসি, এই ভজনের পথে সব থেকে বড় বাধা কি, এটা আমাদের জানা প্রয়োজন। কারণ এটা যদি না জানি, দেখা যাবে আমাদের হৃদয়ে যে ভক্তি দেবীর বাস, সেই ভক্তি দেবী আমাদের হৃদয় থেকে অন্তর্ধান হয়ে যাবে। এই কারণে সকল গৌর অনুরাগী আমার কৃষ্ণ ভক্ত সকল মায়েদের চরণে নিবেদন, একটু মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন, আমাদের এই মানব জন্মের একমাত্র সার্থকতা হলো শ্রীকৃষ্ণ ভক্তি লাভ। কি ভক্তি লাভ? সবাই বলেন, ভগবানের চরণে ভক্তি লাভ। এটাই হলো আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। এবং ওই কৃষ্ণ ভক্তি যদি তুমি লাভ করতে চাও, মা মন দিয়ে শুনবেন, এবং ওই কৃষ্ণ ভক্তি লাভের সরলতম সহজতম উপায় হলো হরিনাম সংকীর্তন। কি সংকীর্তন? সবাই বলে। আপনি যদি মা নিষ্ঠার সহিত হরিনাম কীর্তন করেন, হরিনাম শ্রবণ করেন, আপনি অনায়াসে আমার ভগবানকে লাভ করতে পারবেন। কিন্তু কি থাকতে হবে? নামে নিষ্ঠা থাকতে হবে, শ্রী গুরুদেবে নিষ্ঠা থাকতে হবে। যদি নিষ্ঠা না থাকে হবে না। এই জায়গায় বলছেন, কাইতে সইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃত বলছেন, কাইতে শুইতে যথা তথা নাম লয়। মা মন দিয়ে শুনবেন, এই জায়গায় বলছেন নাম সর্বক্ষণ স্মরণ করা যায়। এই হরিনামের কোনো বিধি নিষেধ নাই যে আপনি খাবার গ্রহণ করছেন নাম নিতে পারবেন না, এমন কোনো নিষেধ কিন্তু নাই। রাত্রি দিন নাম লয়, কাইতে শুইতে তাহারও মহিমা বেদে নাহি পারে দিতে। কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কারণ আমাদের মনের একমাত্র কাজই হলো মন দিয়ে সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করা, মন দিয়ে সর্বদা শ্রীমতী করুণাময়ী রাধারানীর চিন্তা করা। একবার প্রেম রাধে রাধে। এই প্রকার আশার বাণী শ্রবণ করিয়া বহু আশা লইয়া গৃহত্যাগ পূর্বক শ্রীকৃষ্ণ ভক্তি লাভের উদ্দেশ্যে শ্রীধাম বৃন্দাবনে আসিলাম। মন দিয়ে শুনবেন মা, এই কথাগুলো বিশেষভাবে জানা প্রয়োজন। কারণ আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো মা কৃষ্ণ ভক্তি যাজন করা, ভগবানের নাম গুণকীর্তন করা। যে নাম করলে প্রেমের সহিত ভাবের সহিত অনায়াসে গোবিন্দের চরণ পাওয়া যায়। কার চরণ পাওয়া যায় গো মা? গোবিন্দের চরণ পাওয়া যায়। শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন মা, এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ কয়, নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয়। আনুষঙ্গ ফলে সংসারের লয়, চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেমোদয়। মন দিয়ে শুনবেন, বলছেন যে লক্ষ লক্ষ শ্রীনাম গ্রহণ করিয়াও তাহার সামান্যতম ফল দেখিতেছি না, বরং তাহার বিপরীত আমি লক্ষ্য করছি। মন দিয়ে শুনবেন, এই জায়গায় এটা জানা বিশেষ প্রয়োজন। বলছেন যে এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ কয়। কেউ যদি মা একবার বলে হরে কৃষ্ণ, তার সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে। কিন্তু এখানে বিষয় হচ্ছে মা, এত নাম করার পরেও তো, এত কিছু করার পরেও তো আমি সামান্যতম ফলও আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? এরও কারণ আছে, মন দিয়ে শুনবেন। এর কেন দেখতে পাচ্ছি না, এর কারণটা যদি আপনি মন দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন যে নামে রুচি আমাদের কেন হচ্ছে না, নামে আমাদের কেন রুচি নেই, আমরা কি করছি এবং আমরা কি ত্যাগ করলে এই হরি নামে আমাদের রুচি হবে। একবার প্রেম সে বলো রাধে রাধে। বলছেন, পূর্বে যে সকল জড়ীয় বস্তুর প্রতি অনাদর বুদ্ধি ছিল, বর্তমানে সেই সকল বস্তুর প্রতি মন আকৃষ্ট হয়ে যাচ্ছে। বা মন দিয়ে শুনবেন, এই জায়গায় বলছেন জড় জাগতিক যে বুক লালসা, বুক বাসনা, এই সমস্ত কিছুর মধ্যে নাম করার পরেও ভোগ করতে মন চায়।
নাম করার পরও জড়জাগতিক আজে বাজে কথার প্রতি আমাদের আসক্তি। এত নাম করার পরও আমরা আজে বাজে কথা বলি, নিন্দা সমালোচনা করি, এর ফল তো সঠিকভাবে আমি পাচ্ছি না। একবার প্রেম সে বলুন। ইহার কারণ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোকপাত করিয়া আমাকে কৃতার্থ করুন। বলছেন, দেখুন মন দিয়ে শুনবেন, সেই কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুদার, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্ক। কি বলছে গো মা? সেই কৃষ্ণ নাম যদি লয় বহুবার, মন দিয়ে শুনবে কি বলছেন, সেই কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুদার, তবে জানিবে সেই দেহের মধ্যে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে নাহে অঙ্কুর। সেই হৃদয়ে কখনো কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হবে না যে হৃদয়ে অপরাধ থাকে। তারপরে বলছেন, মন দিয়ে শুনবেন মা, কথাগুলো বিশেষভাবে জানা আমাদের প্রয়োজন। এখানে বলছেন অপরাধ হলো দুই প্রকার। অপরাধ কয় প্রকার মা? প্রথম হইল পূর্ব জন্মের সঞ্চিত অপরাধ, মানে আমার আরো অনেক জন্ম হয়েছে, শুধু কিন্তু এই জন্মটা নয়, আমাকে আরো অনেক জন্ম নিতে হয়েছে। সেই সমস্ত জন্মে আমি কি ছিলাম আমি কি কেউ জানি মা? আমরা কেউ, আমি কি জানি যে আমি কি ছিলাম? আমরা কেউ জানি না। মন দিয়ে শুনবেন, সেই সমস্ত জন্মের আমাদের নানান ধরনের অপরাধ থাকতে পারে। একবার প্রেম সে বলো। নানান ধরনের অপরাধ থাকতে পারে। তারপরে বলছেন এর পরেরটি হলো বর্তমান জন্মের অপরাধ। কয়টা হলো গো মা? দুইটা হলো। কয়টা হয়েছে বলেন? এক হলো পূর্ব জন্মের অপরাধ, আরেকটা হলো বর্তমান মানে এই জন্মের অপরাধ। পূর্ব জন্মের অপরাধের তারতম্যে বর্তমানে জন্মে কৃষ্ণ অনুরাগের তারতম্য পরিলক্ষিত হয়। তারপরে বলছেন পূর্ব জন্মের অপরাধ যত কম থাকিবে, বর্তমান জন্মে ততই কৃষ্ণর পথে মতিগতি হবে। একবার প্রেম এমন লোক আছে সমাজে, দেখবেন কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কোনো ভক্তি নাই হৃদয়ে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে যায়, একবারও সন্ধ্যা আর নিত্য কিছু করেই না, মন্দিরেও যায় না, কোনো কিছু করে না। এমন লোক অনেকে আছে না? তো এই জায়গায় দেখুন, মন দিয়ে শুনে, এই জায়গায় বলছেন পূর্ব জন্মের যদি বিশাল অপরাধ থাকে, বিশাল প্রচুর অপরাধ, তাহলে এই জন্মে কোনো পরিমাণও অন্তরে কৃষ্ণ ভক্তি থাকবে না। আর যদি কম থাকে, দেখবেন মতিগতি থাকবে, নামে মতি থাকবে, সাধু সঙ্গে আসবেন, গীতা পাঠে আসবেন, ভাগবত পাঠে আসবেন। একবার প্রেম সে বলুন। শ্রীকৃষ্ণ ভজনে প্রবৃত্ত হইয়া যদি পুনরায় অপরাধ সংগঠিত না হয়, তাহলে ভক্তি অঙ্গ যাজনের দ্বারা তাহার মধ্যে ভক্তির ক্রমবিকাশ ক্রমান্বয়ে বৃদ্ধি প্রাপ্ত হইতে থাকবে। আর যদি তাহা না হয়, ভক্তি অঙ্গ যাজন করিয়েও পূর্ব অপেক্ষা আগ্রহ উৎকণ্ঠা হ্রাস পায়, তাহলে বুঝতে হবে বর্তমানে কোথাও আমার অপরাধ রয়েছে। মা, ভক্তি এটা এমন একটা জিনিস, যখন হৃদয়ে আসবে না ভক্তিটা, এটা আমাকে যত্ন করে রাখতে হবে। যত্ন মানে কেমন? কোনো সাধুর দোষ দেখবো না, কোনো সাধুর নিন্দা করব না, কোনো বৈষ্ণবের দোষ দেখব না, শুধুমাত্র আত্মদোষের অনুসন্ধান করব এবং সর্বদা মনে প্রাণে বৈষ্ণব চরণে আশ্রয় লইয়া সর্বদা ভগবানকে স্মরণ করতে হবে, ডাকতে হবে, তাহলে ক্রিয়া হবে, অন্যথায় ক্রিয়া হবে না। এই জায়গায় বলছি মা, নাম নেওয়ার পরে যদি নামের রুচি না থাকে, এতবার নাম নিচ্ছেন, আগে রুচি ছিল এখন রুচি নাই, বুঝতে হবে কোনো না কোনো সাধুর চরণে, কোনো না কোনো গুরুদেবের চরণে, বৈষ্ণবের চরণে আপনার অপরাধ হয়েছে, যার কারণে নামে রুচি নাই, ভাগবত কথায় রুচি নাই, গীতা পাঠে রুচি নাই, কোনো কিছুর মধ্যে রুচি না। একবার প্রেম সে বলুন রাধে রাধে। এই কারণে সর্বপ্রথম আমাদের আস্বাদন করা প্রয়োজন যে 10বিধ নাম অপরাধ আছে। কত নাম অপরাধ মা? 10বিধ নাম অপরাধ। যারা ভজন পথে আছেন জানতে হবে, এগুলো না জানলে হবে না। 32 প্রকারের সেবা অপরাধ আছে, 10 প্রকারের নাম অপরাধ রয়েছে, তারপরে 6 প্রকারের বৈষ্ণব অপরাধ রয়েছে। এগুলো থেকে যদি মুক্ত না হতে পারেন, কৃষ্ণ নামে কখনো রুচি হবে না। আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন
এই যে দশবিধ যে নাম অপরাধ, এটা কি কি গোমা? এটা যদি জানতে চাও একটু মন দিয়ে মনোযোগ সহকারে শ্রদ্ধাযুক্ত হয়ে একটু আমরা যেন শ্রবণ করতে পারি। একবার প্রেম সে বলছেন দশবিধ নাম অপরাধের মধ্যে প্রথম হলো সাধু নিন্দা। প্রথমে কি গো সবাই বলেন? সাধু নিন্দা। বর্তমানে কি হয় না গো মা নিন্দা? নিন্দার যে কেমন ফল মা, এটা যদি মা তোমরা এই গ্রন্থটা ভালোভাবে দেখো, ভালোভাবে যদি পড়ো বা আস্বাদন করো, শ্রবণ করো, তাহলে বুঝতে পারবে এই নিন্দা সাধকের জীবনে কতটুকু ভয়ঙ্কর। যারা ভক্তি জীবনে আছে এই সমালোচনা নিন্দা কতটুক যে এটা ভয়ঙ্কর, এটা যারা এই গ্রন্থটা অধ্যয়ন করবে, চৈতন্য ভাগবত অধ্যয়ন করবে, তারা বুঝতে পারবে যে সাধু হয়ে সাধুর দোষ কখনো দেখতে নাই, সাধু হয়ে কখনো নিন্দা সমালোচনা শুনতেও নাই, করতেও নাই। একবার তাহলে প্রথমে কি পেলাম গোমা? সাধু এবং বৈষ্ণবের নিন্দা। এটা করা যাবে? করা যাবে না, কোনোভাবেই করবেন না মা। আমরা অনেক সময় করি, কিছু কিছু মানুষ থাকে যারা তাদের পূর্ব সময়ে অনেক অনেক অপরাধ পাপ কর্ম করেছে, এমন আছে না অনেকে, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় তারা ভক্তি পথে এসেছে। আমরা অনেক সময় তাদের দেখে অট্টহাস করে বলে আগে কি করেছে আমরা সবাই জানি, বলি না অনেক সময় এমন যে আগে অনেক কিছুই করেছে, কত মানুষের সঙ্গে ঝগড়া, কত বাটপারি, কত ধরনের খারাপ কাজ করেছে, আর এখন বুঝি সে সাধু হয়ে গিয়েছে। বলে না পূর্ব তার যে সময়ের যে দুষ্টা, এটা কখনো দেখা যাবে না। বর্তমানটা দেখবেন, যাই হোক সে তো ভক্তিপথে এসেছে, যাই হোক সে তো আমার ভগবানের নাম করছে, যাই হোক সে তো আমার রাধারানীর নাম করছে, এই ভক্তিপথে এসেছে, ভক্তি যাজন করছে, তাকে সম্মান করতে হবে, তার দোষ দেখা যাবে না। একবার প্রেমসে বলুন। আবার দেখবেন মা অনেক সময় দেখা হয় যে আমরা জন্মটা দেখি, যে বলে না যে সে হলো অমুক বৈষ্ণব, চারল বৈষ্ণব, অনেকে বলে না এই ধরনের কথা, দাস বৈষ্ণব, অনেকে কিন্তু দেখবেন এখন যদিও কমছে, আগে এই ধরনের কথাটা বেশি ছিল। এটা যারা বলে মা, তারা কি হবে? তারা বৈষ্ণব চরণে, তারা সাধু চরণে অপরাধী। কৃষ্ণ প্রেম কখনো পাবে? কখনো পাবে না মা। মনবেন কৃষ্ণ ভজনে জাতপাতের কোনো বিচার নাই, আর যেই বজে সেই বড়, অভক্তহীনচার কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদি বিচার। যে ভগবানকে ডাকে সেই তো বড় মা, এখানে জাতপাতের কোনো বিচার নাই মা, কোনো বিচার নাই। এখানে বলছি কি তার পূর্বতন দোষও দেখা যাবে না, তার জন্মটা কোথায় হয়েছে সেটাও কিন্তু দেখা যাবে না। একবার প্রেম সে বলুন। তারপরে বলছেন সাধু বৈষ্ণব নিন্দা থেকে সর্বদা আমাদের দূরে থাকা প্রয়োজন। মন দিয়ে শুনবেন। তারপরে বলছেন শিব স্বতন্ত্র ঈশ্বর নহেন, তিনি বিষ্ণুরই অবতার, বিশেষ হইলে তাকে বিষ্ণু হইতে পৃথক এবং স্বতন্ত্র ঈশ্বর বুদ্ধিমান। মন দিয়ে শুনতে হবে মা। আমি যদি তোমাদের বলি, মন দিয়ে শুনবেন এই কথাটা, যে দেবাদিদেব মহাদেব উনি কি ভগবানের থেকে আলাদা? উনি কি ভগবানের থেকে আলাদা? অল্প জ্ঞানের জন্য, জ্ঞান না থাকা সত্ত্বে অনেক সময় আমরা ভুল ভ্রান্তিতে জড়িয়ে যাই, আমরা চিনি না দেবাদিদেব মহাদেব আসলে কে। ভাগবতে মা এই যে আমরা বৈষ্ণব ধর্ম আমরা বলি না মা, বলি কিনা বলেন না? এই বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন 12 জন। কয়জন তোমার প্রবর্তক? 12 জন। স্বয়ম্ভু নারদ শম্ভু। মন দিয়ে শুনবেন, স্বয়ম্ভু নারদ শম্ভু। প্রথমে হলো স্বয়ম্ভু, তারপরে কে? নারদ, তারপরে হলো শম্ভু। শম্ভু কে গোমা? সাক্ষাৎ দেবাদিদেব শঙ্কর মহাদেব। একবার প্রেম বলছেন স্বয়ম্ভু নারদ শম্ভু, এই জায়গা জানা প্রয়োজন। স্বয়ম্ভু নারদ শম্ভু, এই শম্ভু হলেন তিনি বৈষ্ণব। তিনি কে গোমা? জানবেন, মন দিয়ে শুনবেন। শিব পুরাণের মধ্যে বলছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত শিব পুরাণের মধ্যে আছে শিব হলো ভগবান। শিব কে গোমা? মন দিয়ে শুনবেন, ভগবানের গুণাবতার। আমরা তো অনেক সময় আলাদা করে ফেলি যে শিব হলো আরেকজন। মন দিয়ে শুনবেন, শিবের চরণে যদি অপরাধ হয়ে যায় কোনোদিন কৃষ্ণ প্রেম পাবো না, কারণ হর আর হরির মধ্যে কোনো ভেদ কিন্তু নাই। অনেকে বলে যে বাবা আমরা কি শিবরাত্রি উপবাস করতে পারবো, আমরা তো বৈষ্ণব। অনেকে বলে না যে আগে মন দিয়ে জানবেন এটা এবং শ্রবণ করার চেষ্টা করবেন এই শিব আসলে কে। ভাগবতী বলছেন, কি বলছে গো? নিম্ন জ্ঞানাং যথা গঙ্গা, দেবানাম অচ্যুতে তথা, বৈষ্ণবেনাম যথা শম্ভু,
পুরাণমিদং তথা বলছেন যত ধরনের দেবতা রয়েছে সমস্ত দেবতার মধ্যে যেমন অচ্যুত শ্রেষ্ঠ, তারপরে বলছে যত ধরনের নদী রয়েছে সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। কি শ্রেষ্ঠ গঙ্গা। তারপরে বলছেন সবার মধ্যে সমস্ত বৈষ্ণবের মধ্যে বৈষ্ণব শিরোমণি হলো কে গো? সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব। দেবানাম অচ্যুতি তথা বৈষ্ণব নাম যথাসম্ভব পুরাণামিদং তথা যত ধরনের শাস্ত্র রয়েছে পুরাণ রয়েছে সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ, এটা জানবেন মন্দির মা। তো এই জায়গায় বলছেন শিব আর ভগবানের মধ্যে যদি যারা ভেদাভেদ করে মা, তারা হলো স্বয়ং সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের চরণে অপরাধী, তারা কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। একবার প্রেম সে বলো। তারপরে বলছেন শ্রী গুরুদেবকে মনুষ্য বুদ্ধিতে অবজ্ঞা করা, মানে গুরুদেব হলো আমার মতো একজন সাধারণ মানুষ। অনেকে দেখবেন এই কথাটা বলে, আরে উনি তো আমার মতো একজন কি গো মা সাধারণ মানুষ। তো এই জায়গায় বলছেন যে ব্যক্তি, নরোত্তম দাস ঠাকুর বলছেন গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না, গুরুকে যে মনুষ্য জ্ঞান করবে তার নরকে গমন হবে, কখনো করা যাবে না। আর গুরুর মধ্যে ভেদাভেদ নাই, আমার গুরুদেব বড় আর অমুকের গুরুদেব আসলো আমি কোনো সম্মানই করলাম না। মা মন দিয়ে শুনবেন, বুঝতে হবে আমি গুরুর চরণে অপরাধী। মানে প্রকৃত গুরু ভক্তি তার হৃদয় আছে যে সকল গুরুর মধ্যে তার গুরুদেবকে দেখে, যে উনি এসেছেন উনার মধ্যে আমি আমার গুরুদেবকে দেখছি। আর আমি যদি ভাবি আমি অমুকের কাছ থেকে দীক্ষা নিয়েছি, বড় একজন গোসাই বড় একজন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, অন্য কোনো গুরুদেবকে সম্মান করি না, অন্য কোনো গুরুদেব আসলে ভালোভাবে তাদের সঙ্গে কথা বলি না, যে আমি বড় গোসাইয়ের কাছ থেকে দীক্ষা নিয়েছি, এবং এটা হলো নিশ্চয়ই কোনো বৈষ্ণব চরণে আমার অপরাধ আছে, গুরুর চরণে আমার অপরাধ আছে, যার কারণে অন্য গুরুদেবের মধ্যে আমি আমার নিজের গুরুদেবকে দেখতে পাচ্ছি না। একবার প্রেম সে বলুন। এবং গুরুদেবকে মনুষ্য জ্ঞান করা যাবে না। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশিত হলো গুরু রূপ ধরি, যেই গুরু সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি গুরুর সহিত আছে আপনি শ্রী হরি। জয় জয় সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। এই জায়গায় মা মন দিয়ে শুনবেন, তাহলে শ্রী গুরুদেবকে মনুষ্য জ্ঞান কখনো করা যাবে না। তারপরে বলছেন বেদ পুরাণাদি শাস্ত্রের নিন্দা করা। অনেক সময় দেখবেন এমন একটা সময় ছিল যখন শাস্ত্র গ্রন্থ কিন্তু এতটা অধ্যয়ন হতো না। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেকেই আছে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার পরে নতুন নতুন নানান ধরনের জিনিস পাচ্ছে শাস্ত্রের মধ্যে। যখন এই কথাগুলো বলে তখন অন্য মানুষগুলো, কিছু মানুষ আছে তারা বলে যে এই সমস্ত কথা আমরা আগে শুনি নাই, কারণ নতুন শাস্ত্রে নতুন নতুন শাস্ত্র বের হয়েছে, নতুন শাস্ত্রের নতুন কথা বলে না অনেক সময় এমন কথা মা। তাহলে বলছেন এই কথা যারা বলে এটা শাস্ত্রের নিন্দা। এই শাস্ত্রের নিন্দা যারা করে তারা কোনোদিন কৃষ্ণ প্রেম পাবে না। একবার প্রেম সে বলবে, এটা হলো নাম অপরাধ, এটা ছাড়তে হবে। অনেক কিছু জানার আছে মা, অনেক কিছু বোঝার আছে। সনাতন ধর্মে জানার শেষ নাই মা, অনেক গ্রন্থ মা। একটা জিনিস তুমি নাই জানতে পারো, সেটা পেতেই পারে গ্রন্থের মধ্যে। এটা বললে তুমি অল্প জ্ঞানে তুমি বলে দিলে এগুলো আমরা জীবনও শুনি নাই পাই না মা, এটা যদি বলো না মা তাহলে এটা বুঝতে হবে নাম অপরাধ আমার এখনো আছে অন্তরে, আমি কোনোদিন কৃষ্ণকে পাবো না যদি এই অপরাধগুলো থাকে। তারপরে বলছে মন দিয়ে শুনেন মা, শ্রী নামে অর্থবাদ। মন দিয়ে শুনবেন, শ্রী নামে কি বলছে গো মা? শ্রী নামে অর্থবাদ মানে কল্পনা। মন দিয়ে শুনবে, অর্থাৎ শ্রী নামের যে প্রকার শক্তি শাস্ত্রে উল্লেখ আছে তাহার প্রশংসা সূচক বাক্য মাত্র এই প্রকার বোধ। এই কারণে মন দিয়ে শুনতে হবে। এগুলো থেকে যদি মা আমরা দূরে না যেতে পারি, হৃদয় থেকে যদি দূরে না সরাতে পারি মা, তাহলে কখনো কৃষ্ণ ভক্তি হৃদয়ে আমরা ধারণ করে রাখতে পারবো না। একবার প্রেম সে বলুন। তারপরে বলছেন শ্রী নামের কুবেক্কা সৃষ্ট কল্পনা। মন দিয়ে শুনবেন, মানে নামের কুবেক্কা করা। এই যে হরিনাম, এই হরিনামের কুবেক্কা, এই হরিনাম হলো সাক্ষাৎ ভগবান মা। এই হরিনাম কি গো বলেন সবাই? সাক্ষাৎ ভগবান। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। এই নাম যদি কেউ শ্রদ্ধাযুক্ত হৃদয়ে নিষ্ঠার সহিত শ্রবণ করে, জপ করে, কীর্তন করে, সে অনায়াসে আমার গোবিন্দকে লাভ করতে
পারবে, অনায়াসে পাবে। কারণ এই কলিযুগের মধ্যে সাক্ষাৎ ভগবান নাম রূপে আমাদের মতো পাপী তাপীদের তরাইবার জন্য তিনি অবতরণ করেছেন, যে এই নামকে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আশ্রয় করে, যে এই নাম গ্রহণ করে অনায়াসে সে ভবসিন্ধু পাড়ি দিতে পারে। তারপরে বলছেন শ্রী নাম বলে পাপাচরণ, বলে না মা এক কৃষ্ণ নামে সর্বপাপ ক্ষয়। এটা শুনে আমরা বলতেই পারি অনেকে, একবার কৃষ্ণ নাম করলে যদি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে একবার কৃষ্ণ নাম করব আর একবার পাপ করব। এইরকম যদি যারা বলে মা যে কৃষ্ণ নাম করলে তো পাপ থেকে মুক্তি পাওয়া যায়, শাস্ত্র বলছেন এক কৃষ্ণ নামে সর্বপাপ ক্ষয়। এর নাম যদি লয় বহুবার, তবু যদি না হয় অশ্রুপাত, জানিবে সেই দেহের মধ্যে আছে অপরাধ নিশ্চয়। তো এই জায়গায় আপনি যদি এই কথাটা বলেন যে একবার কৃষ্ণ নাম করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে একবার কৃষ্ণ নামও বলবো আর একবার মিথ্যা কথা বলবো। তাহলে এখানে বলছেন শ্রী নাম বলে পাপাচরণ, মানে নামের দোহাই দিয়ে যে নাম করলে পাপ থেকে মুক্তি পাবো, আরেকবার কি করি, আরেকবার পাপ করি, মিথ্যা কথা বলি, এইরকম মনোভাব যাদের, এটা হলো নাম অপরাধ। এটা কি গো মা? এটা নাম অপরাধ। এগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে। তারপরে বলছেন অন্য শুভ কর্মের সঙ্গে শ্রী নামের তুলনা। পৃথিবীর মধ্যে এমন কোন কর্ম নাই যার সঙ্গে নামের তুলনা চলে। নামের কোনো তুলনা। আপনি যদি বলেন আপনি মঙ্গলচণ্ডী করেন, যাই করেন, নামের সঙ্গে কখনো কিছুর তুলনা করবেন না। এই নামের উপরে কিচ্ছু নাই এই কলিযুগের মধ্যে। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন এত দর্তে অবতীর্ণ শ্রী সচিদানন্দ। এই কলিযুগের যুগধর্মই হলো একমাত্র নাম। এই নাম শ্রবণ করতে হবে, জপ করতে হবে। এই নামের সঙ্গে কখনো কোনো কিছুর তুলনা করিবেন না। একবার তারপরে বলছেন শ্রদ্ধা রহিত ব্যক্তিকে নাম উপদেশ করা। যার ভিতরে শ্রদ্ধা নাই, এমন অনেক আছে না, কি গো একটু নাম করেন, দেখবেন উল্টা পাল্টা 10টা কথা বলে, আছে না অনেক এরকম। আপনি বুঝবেন কার ভিতরে শ্রদ্ধা নাই নামে। এইরকম যাদের মনোভাব, তাদেরকে উপদেশ কখনো দিবেন না। এখানে বলছেন মা শ্রদ্ধা রহিত ব্যক্তিকে শ্রীনাম উপদেশ করা, এটাও কিন্তু এক প্রকারের নাম অপরাধ। যার শ্রদ্ধা নাই, গুরুদেবের শ্রদ্ধা নাই, ভাগবতের শ্রদ্ধা নাই, হরিনামের শ্রদ্ধা নাই, কোনো ধর্মীয় কার্যে যার শ্রদ্ধা নাই, আপনি 1-2 বার উপদেশ দিলেই বুঝবেন তার ভিতরে কোনো শ্রদ্ধা নাই। তার কাছে আর যাবেন, বলবেন না মা, বলবেন না, বললে আর অপরাধ। এমন অনেক মানুষ আছে, এমন অনেক মানুষ ভালোর জন্য বলবেন, 10টা কথা শোনাবে, 10টা কথা শোনাবে, বলার প্রয়োজন নাই। এখান থেকে প্রমাণ শ্রী নাম, শ্রী নামে যাদের রতি নাই, শ্রী নামে যাদের বিশ্বাস নাই, যাদের অন্তরের মধ্যে শ্রদ্ধা নেই, তাদেরকে উপদেশ দিবেন না মা, কখনো উপদেশ দিবেন না। কারণ উপদেশ দিলে তারা নিতে পারবে না। কারণ উপদেশ নিতে গেলে পাত্রটা তো শুদ্ধ হতে হবে। পাত্র যদি, হৃদয় যদি শুদ্ধ না হয়, উপদেশ এক কর্ণে দিয়ে যাবে, আরেক কর্ণে দিয়ে বেরিয়ে যাবে। বর্তমান সময় আমাদের দশা হলো এমন, আমরা গোবিন্দের কথা শুনি এক কর্ণ দিয়ে, শোনার পরে সেগুলো ভিতরে না নিয়ে আরেক কর্ণ দিয়ে আমরা বের করে দিই। এই শোনার কোনো লাভ নাই, মূল্য নেই, কোনো লাভ নেই। শোনার পরে যতটুকু পারা যায়, জীবন কিন্তু শেষের পথে, জীবন শেষের পথে। এই জীবন থাকবে না চিরদিন, একদিন না একদিন আপনাকে চলে যেতেই হবে। কিন্তু করণীয় হলো যেন সর্বদা শ্রী নাম করে যেতে পারি, যেন সর্বদা অন্তিম সময়ও যেন বদনে বলতে পারি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। তারপরে বলছেন মা শ্রী নামের মাহাত্ম্য শ্রবণ করিও শ্রী নামে অপ্রীতি। আপনি শুনলেন নামের মহিমাগুলো, যে এই নামটা আসলে কি। এই নামটা কোনো সাধারণ লেখা অক্ষর নয়। বইয়ের মধ্যে অক্ষর থাকে না, অনেক কিছু থাকে। এই নাম কি সাধারণ কোনো অক্ষর মা? গোলকেরও প্রেমদন হরিনাম সংকীর্তন রথিনা জন্মিল কেন তাতে। আপনি এত এত ভাগবত পাঠে গিয়ে নাম শুনলেন, নামের মহিমা শুনলেন, গুরু মুখে, সাধু মুখে, বৈষ্ণব মুখে, শোনার পরেও যদি নামে আপনার প্রীতি না থাকে, বুঝবেন আপনার নাম অপরাধ রয়েছে, হৃদয়ে কৃষ্ণ প্রেম পাবো। এই কারণে মা
আপনাদের সকলের চরণে বিনম্র নিবেদন করে বলছি, এই নামটা শ্রদ্ধাযুক্ত হৃদয়ে জপ করা প্রয়োজন। কোনো কিছু পারো না মা, কোনো কিছু জানো না, কোনো মন্ত্র জানো না মা, পারার দরকারও নাই। যদি একমাত্র এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত করা সম্ভব হবে যদি নামে তোমার নিষ্ঠা থাকে। তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু জানো, বেশি বেশি করে তুমি এক জায়গায় বসে মন প্রাণ দিয়ে যদি নাম জপ করো মা, এই নাম জপে একদিন তোমাকে নাম প্রভুর কাছে তোমাকে নিয়ে যাবে, সাক্ষাৎ ভগবানের কাছে নিয়ে যাবে। এই কারণে সকল ভক্ত চরণে এই নিবেদন, আমাদের সর্বদাই সতর্ক থাকতে হবে। বলে না সাধু সাবধান, অসাধুকে সাবধান বলবে না। কেন বলবে না? অসাধু তো খারাপ কাজ সর্বদাই করে। যারা ভগবানকে মানে না, ভগবানকে ডাকে না, তারা তো সর্বদা কি করবে গো মা? খারাপ কাজই করবে। কিন্তু যারা সাধু হয়, সাবধান। সাবধান কেন বললো গো মা? কেন বললো? যেন বৈষ্ণব চরণে, যেন সাধু চরণে, যেন কোনো ভক্তর চরণে, যেন কোনো আমাদের অপরাধ না। এই জন্য বলছে সাবধান থাকতে হবে। সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব। তাহলে কেন বললো? তুমি এই জায়গায় এসে কোনো ভক্তের নিন্দা করলে, সমালোচনা করলে, ভক্তের চরণে তুমি অপরাধ করলে, তাহলে তোমার কি উদ্ধার হবে না মরণ হবে আরো? রাধে রাধে। সকল ভক্ত চরণে নিবেদন, এটা জানা প্রয়োজন। তাহলে আমরা নাম অপরাধ কয়টা পেলাম? 10টা। এগুলো যদি হৃদয় থেকে দূরে না সরাতে পারে, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম হৃদয়ে কখনো আসবে না। তারপরে বলছে মা, মন দিয়ে শুনে, তারপরে বলছেন বৈষ্ণব নিন্দা। কি বলছে গো মা? বৈষ্ণব, মন দিয়ে শুনবেন। অন্যান্য অপরাধ ভক্তিরূপ কল্পলতার ডালপাতা ভাঙ্গিয়া ফেলে। মন দিয়ে শুনবেন। অন্যান্য যে অপরাধ আছে, একটা ধরেন একটা গাছ, কি মা? একটা গাছ। মন দিয়ে শুনবেন। কি ধরলেন? একটা মনে মনে গাছ ধরবেন। এই গাছটার অনেকগুলো ডালপালা থাকে না? অনেকগুলো ডালপাতা থাকে। তো এই জায়গায় বলছেন নানা ধরনের যে অপরাধ, এই অপরাধগুলো কি করে? ডালপালাগুলো ভাঙ্গে। আর যদি বৈষ্ণব চরণে, মন দিয়ে শুনবেন, আর যদি বৈষ্ণব চরণে অপরাধ হয়, গাছটাই ভেঙ্গে পড়বে। মনে মনে গাছ ধরেছেন তো? মনে মনে একটা গাছ ধরলেন, গাছের মধ্যে ডাল, মনে মনে চিন্তা, ডালপাতা থাকে না? ডালপাতা থাকে। অন্য নাম অপরাধ, ধাম অপরাধ, এটা ডাল পাতাটা ভাঙ্গে, কিন্তু গুড়াটা ভাঙ্গে না। গুড়াটা ভাঙ্গে কোন অপরাধ? সাধু নিন্দা, সাধু চরণে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ। একবার বলছেন মা, মন দিয়ে শুনবেন। অন্যান্য অপরাধে ভক্তিলতা দুর্বল হয়ে পড়িল, কোন প্রকার বাঁচিয়া থাকতে আমরা পারি। মন দিয়ে শুনবেন। বলছেন অন্যান্য অপরাধ করলে মানে দুর্বল হয়ে গেল আমরা ভক্তির দিকে, কিন্তু একটু বেঁচে থাকা যায়, মানে একটু থাকা যায় এই জায়গার মধ্যে, একটু আমরা থাকতে পারি। তারপরে বলছেন কিন্তু বৈষ্ণব অপরাধ যদি হয়ে যায়, ভক্তিলতা একদম শুকিয়ে যাবে, একেবারে শুকিয়ে যাবে ভক্তিলতা। বৈষ্ণব দেখার পরে আমরা দেখ কত ভাবে অপরাধ করি মা। বৈষ্ণব দেখার পরে আমাদের মধ্যে আনন্দিত ভাব আসে না। বৈষ্ণব দেখার পরে তাকে প্রণাম করতে হয়, বৈষ্ণব দেখার পরে প্রণাম করতে হয়। এটা জানা বিশেষভাবে প্রয়োজন মা। আমরা বৈষ্ণব দেখে অনেক সময় এইভাবে হেঁটে যায়। মা, তুমি যদি মুখে নাও বলো বা মন দিয়ে শুনবেন, যারই দেখবেন মা ললাটে তিলক দেখবেন, সাক্ষাৎ নারদ মুনি, দেবশ্রীপাদ নারদ, উনি গাধার ললাটের মধ্যে তিলক দেখে গাধাকে প্রণাম জানিয়েছে। শিক্ষা দিচ্ছেন আমাদের, শিক্ষা দিচ্ছেন যার ললাটে তিলক দেখবে মা প্রণাম জানাবে। সাক্ষাৎ দেবশ্রীপাদ নারদ বলছেন একটা গাধার ললাটে, ললাট মানে কপাল, কপালে তিলক দেখে তাকে প্রণাম জানি। শিক্ষা দিল, তুমি যার ললাটে তিলক দেখো না কেন, যার ললাটি দেখো না কেন, যদি তোমার লজ্জা করে মানে সামনাসামনি বলতে হরে কৃষ্ণ উচ্চস্বরে, মনে মনে অন্তত পক্ষে মাথাটা নিচু করে বলবেন জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে, এরকম বলার চেষ্টা করো, অন্যথায় অপরাধ হয়ে যাবে। তো বলছেন বৈষ্ণব অপরাধ যদি হয়ে যায়, তোমার ভক্তিলতা বীর, তোমার ভক্তি দেবী হৃদয় থেকে অন্তর দেওয়ার মানে দূরে চলে যাবে। একবার প্রেম সে বলো, কেবলমাত্র বৈষ্ণব নিন্দায় যে বৈষ্ণব অপরাধ তা নয়, মানে বৈষ্ণব নিন্দায় যে বৈষ্ণব অপরাধ তা নয়, আরো অনেক কিছু আছে, মন দিয়ে শুনবেন। বলছেন হন্তি নিন্দতে বৈদুষ্টি বৈষ্ণবান্ন ভিন্ন নন্দিতি প্রদ্ধতে জাতি নু হর্ষং দর্শনে পতনানি শত। হরিভক্তি বিলাস বলছেন, অর্থাৎ কোন বৈষ্ণবকে প্রহার করলে, এটা আমাদের খুবই কমই হয়। যদি বৈষ্ণব দেখতে পেয়েছেন বিভিন্ন কারণে মানে কথা কাটাকাটি হলো, ধরেন হয়েছে, আপনি হাত তুলেছেন, এটা কমই হয় আমাদের সমাজে। বলছেন কোন বৈষ্ণবকে প্রহার, প্রহার মানে কি গো মা? মারলে। মারা কি শুধু হাত দিয়ে হয়? মনে মনে হয় না।
আওয়াজ নাই দি হয় কিনা? কোন বৈষ্ণবের প্রতি যদি আপনার ক্রোধ থাকে, মনে মনে যদি বলেন আরে ওরে যদি একটু দিতে পারতাম, এটাই কিন্তু হয়ে গেল মা, এটাই কিন্তু মনে মনে কিন্তু হয়ে গেল। তাহলে কি বলছেন এখানে? কোন বৈষ্ণব মা, ভক্তি জীবনটা খুবই 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 মানে সতর্ক থাকার জিনিস মা, মন দিয়ে শুনবেন। বলছেন কোন বৈষ্ণবকে প্রহার করলে, তারপরে বলছে নিন্দা করলে, নিন্দা হয় গো মা, আওয়াজ নাই দি, নিন্দা করিলে। কিন্তু আমাদের জানা প্রয়োজন, ভক্ত যদি দেখতে চাও আমার পরম পূজ্যপাত শ্রী বাবাজি মহারাজের সান্নিধ্যে যারা আছেন, মন দিয়ে শুনবেন। আমি গিয়েছিলাম সেদিন শুক্রবারে, মন দিয়ে একটু শুনবেন। আমার পরম পূজ্যপাত আমার বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের যারা আশ্রিত হয়েছে, যদি মা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। সাধু তো অনেক দেখেছেন জীবনে, যদি তাদের একটা বার দেখতেন আপনারা বুঝতে পারবেন সাধু বৈষ্ণব কাকে বলে। পরম পূজ্যপাত আমার বাবাজি মহারাজ বিনোদ বাবার আশ্রিত, সাক্ষাৎ দীক্ষা প্রাপ্ত, তাদের সঙ্গে আমার হয়েছিল আপনাদের কৃপাতে। এমন এমন গুণ তাদের, এমন গুণ তাদের মা, অবাক হয়ে যাকেই দেখে মা দণ্ডবত প্রণাম মা, যাকেই দেখে প্রণাম। আর কথার মধ্যে এত মধুর, আজে বাজে কোনো কথাই নাই মা, মা মন দিয়ে আজে বাজে কথা বলো না, আজে বাজে কোনো কথাই নাই। আমি যার বাসায় গিয়েছিলাম তার নাম হলো পূজ্যশ্রী ব্রজমাধুরী দাস বিজয়, নামটা মন দিয়ে শুনবেন, নামটা মনে রাখবেন, ব্রজমাধুরী দাস বিজয়, সাক্ষাৎ বাবা নাম দিয়েছে তার, একটু জেনে জানি জায়গায় এই কথাটা বিশেষভাবে জানা প্রয়োজন। উনার শ্রী আঙ্গিনায় গেলাম, কি সুন্দর আসন সিংহাসন, বাবাকে কি সুন্দর ভাবে পরম গুরুদেব পরমেষ্টি গুরুদেব তাদেরকে কি সুন্দর ভাবে বসিয়েছে, কি সুন্দর ভাবে শীতের পোশাক পরিধান করেছে, দেখলে মনে হয় সাক্ষাৎ বাবা এবং রাধারানী তার শ্রী আঙ্গিনার মধ্যে আছে। একবার অনেক কিছু হয়েছে, পরে বলছি, মন দিয়ে শুনেন, অনেক কিছু হয়েছে। এত আনন্দ মা, কি বলবো, এত আনন্দের কোনো সীমা নেই। এত সুন্দর কথা, এত সুন্দর ভাগবত পাঠ হয়েছে, ভাগবত পাঠ হওয়ার পর অনেক আনন্দ হয়েছে। কিন্তু বাবার বাংলাদেশের মধ্যে যিনি বড় শিষ্য মানে সিনিয়র, যিনি বাবার কাছ থেকে আগে দীক্ষা পেয়েছে বাংলাদেশের মধ্যে, ওনার কোনো একটা কারণে চলে যেতে হবে, কিন্তু বিজয় দাদা তাকে যেতে দিবে না। দেখো গুরুভাইয়ের মধ্যে কত প্রেম, একটু মন দিয়ে, কত প্রেম। এখন তো বর্তমানে গুরুভাই নিন্দা, কিন্তু আমার পূজ্য শ্রী বাবাজি মহারাজ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বলছেন কোন গুরুভাই যদি অন্য গুরুভাইকে হিংসা করে নিন্দা করে, বুঝতে হবে গুরুচরণে তাদের অপরাধ আছে। সাক্ষাৎ তারা গুরুদেবকে কষ্ট দিচ্ছে, কারণ সবাই গুরুদেবের সন্তান। সবাই কি গো মা? গুরুদেবের সন্তান। মন দিয়ে শুনবেন, জায়গার নাম হলো দরিয়া দৌলত বাঞ্ছারামপুর, একটু মন দিয়ে শুনবেন। তো এই জায়গার মধ্যে উনি যখন চলে যাবেন বলছে, কিন্তু উনি কোনোভাবেই যেতে দিবে না, কোনোভাবেই যেতে দিবে না। কারণ সব থেকে বড় কষ্ট কি, মন দিয়ে শুনবেন, কৃষ্ণ ভক্ত বিনা নাহি দুঃখ, আর এর মতো বড় দুঃখ আর কিছু নাই। উনি যেতে দিবেই না, কিন্তু উনাকে যেতে হবে, উনার একটা কাজ রয়েছে, যেতে হবে শ্রীমঙ্গল। উনি চলে গিয়েছেন, চলে যাওয়ার সময় থেকে আমি লক্ষ্য করলাম মানে এমন ভাবে দাঁড়িয়ে আছেন যেন পৃথিবীর সমস্ত কষ্ট তার মধ্যে চলে এসেছে। মন দিয়ে শুনবেন, এত কষ্ট বিজয় দাদার, এত কষ্ট, মন দিয়ে জেনে যান কথাগুলো। উনি দাঁড়িয়ে আছেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে আস্তে আস্তে কাঁদছেন। এরপরে মানুষ মা মারা গেলেও এত কাঁদে না, পুরুষরা অনেক অনেক পুরুষ আছে, এত কান্না। আরেকজন ধরে বিভিন্ন ধরনের মস্করা করতে জড়িয়ে ধরে আছে, বলছেন উনি তো তোমার মন থেকে তো আর যায়, গুরুভাইয়ের জন্য কাদা। কত সাধু আসে, এমন কাদা আসে মা, যদি ভিডিও করতে পারতাম আপনাদের দেখালে আপনারা বুঝতে পারতেন। এত কান্না, এত কান্না। সবাই বুঝাচ্ছে যে দাদার তো যেতে হবে, যে বর্দার যেতে হবে, বর্দার কাজ আছে। বর্দা তো তোমাকে আগেই বলেছে, বলছে বর্দা আগে আমাকে বলে নাই, বর্দা আসার পর আমাকে বলেছে। মন দিয়ে শুনবেন, বর্দা আসার পর আমাকে বলেছে, এবং বর্দা আমাকে প্রথমে বলেছে বর্দা থাকবে, বুগরাত করে যাবে, এখন চলে গিয়েছে। কি কান্না মা, তাকে ধরে বোঝানো হলো, কিন্তু বোঝানোর পরেও মনে একটা দুঃখ। কি প্রেম, গোপী বাবা আছে তার মধ্যে মা, একটু হলে। তাহলে একবার চিন্তা করে দেখেন, যার এই নিষ্ঠা থাকে গুরুভাইয়ের প্রতি, আর কি নিষ্ঠা থাকবে নামের মধ্যে, বাবার আশ্রিত কি নিষ্ঠা থাকবে। প্রতিদিন 1 লক্ষ যারা বাবার আশ্রিত হয় নাম করবে, প্রত্যেকটা একাদশী বলেন, প্রত্যেকটা উপদেশ বলেন, একদম নির্জলা করবে। যত ধরনের উপবাস কি করবে সবাই বলেন, তারা বাবার উপদেশটা এমন ভাবে গ্রহণ করেছে, হৃদয়ে ধারণ করেছে, নির্জলা করবে, এবং কোন জীবের প্রতি তাদের কোনো হিংসা থাকবে না। সবাইকে ধন্যবাদ করবে, সবাইকে ধন্যবাদ। এখানে সকল ভক্ত চরণে নিবেদন, এটাই হলো বৈষ্ণব, এটাই হলো ভক্তমা জানা বিশেষভাবে আমাদের প্রয়োজন।
তো আমি একটা প্রশ্ন করেছিলাম বর্দাকে, মন দিয়ে জেনে যান, এটা মনের প্রশ্ন, যে শাস্ত্রী বলছেন সাধু সঙ্গ করলে মনের পরিবর্তন হয়। কি হয় গো মা? মনের পরিবর্তন, অটোমেটিক পরিবর্তন হয় বৈষ্ণব সঙ্গে। কথা বলো না, বৈষ্ণব সঙ্গ ভিডিও হয় বাবা, বৈষ্ণব সঙ্গে থাকলে কি পরিবর্তন হয়? মনের পরিবর্তন। আমি প্রশ্ন করলাম যে আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যে পরিবারের মধ্যে মা প্রসাদভোজী হলে ছেলে মেয়েরা প্রসাদভোজী হয় না, বা শাশুড়ি প্রসাদভোজী হলে তাদের পরিবারের যারা থাকে তারা হয় না, বা ছেলে প্রসাদভোজী হলে মা হয় না প্রসাদভোজী। এটা কেন হয়? এটা কি আমাদেরই কোনো দোষ? যে আমরা তো শুনেছি শাস্ত্রমুখে যে সাধু সঙ্গ করলে, ভক্ত সঙ্গ করলে সবার কৃপা প্রাপ্ত হয়ে যায়, সবার মধ্যে অটোমেটিক সে বাবা, সে সবার অন্তরের পরিবর্তন হয়ে যায়। এটা কি আমাদেরই কোনো দোষ? তখন তিনি উত্তর দিলেন যে নিজেকে কখনো দুর্বল ভাবা উচিত না, যে আমার ভজন হচ্ছে না এই জন্যই তাদের কোনো পরিবর্তন নাই। কি বলছেন? নিজেকে কখনো কি ভাবা উচিত নয়, তুমি দুর্বল, তুমি ভগবানকে পাবে না, এটা কখনো ভাবতে নাই। এটা ভাবলেই তোমার পতন হয়ে যাবে। তোমাকে এই ভাবতে হবে যে রাধারানীকে আমি পাবোই, আমি যতই পাপী হই না কেন, কারণ রাধারানী হলো করুণাময়ী, আমি রাধারানীকে পাবো, এ আমার বিশ্বাস। রাধারানী আসবেনই আমার কাছে, তিনি করুণাময়ী, তিনি পতিতকে করুণা করে, পাপীকে করুণা করে, তিনি আমার মতো পাপীকেও তিনি করুণা করবে, এই বিশ্বাস। দুর্বল ভাবা যাবে, আমাকে বলছে দুর্বল কখনো হওয়া যাবে না। দেখো তুমি প্রসাদ পাচ্ছ, তুমি ভক্তিপথে এসেছো, এটা নিশ্চয়ই তোমার পূর্ব জীবনের স্বীকৃতি বা এই জীবনের স্বীকৃতি। আর যে পাচ্ছে না, নিশ্চয়ই তার পূর্ব জীবনে তেমন কোনো স্বীকৃতি, কথা শুনছেন তো ভালোভাবে, নিশ্চয়ই তার পূর্ব জীবনে কি নাই, তেমন কোনো স্বীকৃতি নাই। কিন্তু বর্তমানে যে তোমার সঙ্গ করছে, তোমার মুখে হরি কথা শুনছে, তোমার সাথে আছে, নিশ্চয়ই পরবর্তী জন্মে সে কোনো সাধু হবে একবার। চিন্তা করছেন কথাটা একটা বার? এখানে বৈষ্ণব সঙ্গের হলো এমন ফল মা। এখানে সকল ভক্তচরণে এই নিবেদন, আমাদের প্রথম করণীয় হলো বৈষ্ণব নিন্দা থেকে আমাদের দূরে থাকতে হবে, একবার প্রেম সে বলা। তারপরে বলছে অনাদর করিলে, বৈষ্ণব এসেছে অনাদর, জিজ্ঞাসা নাই, কিচ্ছু নাই, অনাদর। বৈষ্ণব দেখার পরে মা তাকে স্বাগতম করতে হয়, মা তাকে দণ্ডবোধ প্রণাম করতে হয়, দণ্ডবোধ প্রণামাদি করার পর তাকে আরতি করতে হয়। আর যদি এগুলো না করি, বৈষ্ণব চরণে আমাদের অপরাধ হবে। তারপরে বলছেন ক্রোধ করিলে, কোনো বৈষ্ণবের প্রতি যদি রাগ থাকে, সেটা প্রকাশ করো বা না করো, যদি মনেও থাকে মা বুঝবেন, যত কিছুই করো না কেন মা, কৃষ্ণ প্রেম কখনো আমাদের হৃদয়ে আসবে। ক্রোধ মানে বুঝেন তো রাগ, সেটা মনে থাকুক বা তোমার আচরণে প্রকাশ পাক, যদি তাকে মা রাগটাকে দূরে সরাবেন। কোন সাধুর প্রতি রাগ অন্তরে রাখবেন না, যদি তাকে মা মন দিয়ে শুনবেন। এই জায়গায় স্পষ্ট প্রমাণ আছে, এই জায়গার মধ্যে ক্রোধ করিলে কি হবে গো মা? আমরা, এটা হলো বৈষ্ণব অপরাধ, কোনদিন কৃষ্ণ ভক্তি হৃদয়ে আসবে। তারপরে বলছেন দর্শনে হর্ষ প্রকাশ, আনন্দ ভাব। আহা কি সৌভাগ্য আমার, বৈষ্ণব ঠাকুর এসেছে, আহা কি সৌভাগ্য, বৈষ্ণব আসলে স্বাগতম, স্বাগতম বৈষ্ণব ঠাকুর, আপনি এসেছেন আমার মতো পাপীর শ্রী গোবিন্দ অঙ্গনে, আমার কি সৌভাগ্য, অহোভাগ্য, অহোভাগ্য। ওই রকম বৈষ্ণবকে স্বাগত করতে হয়, একবার করতে হয়। তারপরে বলছে প্রণাম তো করতে হবে। বলছিলাম কি মা, বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ড, এই মুন্ড পরে গিয়া, এটা বলি না আমি মুখে, মা মন দিয়ে শুনবেন, এটা বিশেষভাবে জানা প্রয়োজন। যাকেই দেখবেন প্রণাম করবেন মা, প্রণাম করা প্রয়োজন, না হলে অপরাধ হয়ে যাবে। তারপরে বলছেন বন্দনাদি না করিলে বৈষ্ণব অপরাধ হয়। বৈষ্ণব দেখার পর বন্দনাদি করতে হবে। বন্দনা তো আমরা তেমন অনেক কিছু জানি না, কিন্তু একটা বলো বাঞ্ছা কল্প তরু বশ্চ কৃপা সিন্ধুইভ্য এই বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় বৈষ্ণব ঠাকুর কি, জয় জয় বৈষ্ণব গোসাই কি, পতিত পাবন বৈষ্ণব ঠাকুর কি। বলছেন মা মন দিয়ে শুনবেন, এই বৈষ্ণব অপরাধ সম্বন্ধে আমার কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু তিনি সাধককে বিশেষভাবে সতর্ক করিয়া দিয়েছেন। মন দিয়ে শুনবেন, কি করিয়া দিয়েছেন? সতর্ক করিয়া দিয়ে শ্রী চৈতন্য চরিতামৃতে এবং শ্রী চৈতন্য ভাগবতে এই বৈষ্ণব অপরাধ সম্বন্ধে পুনঃ পুনঃ উল্লেখ দৃষ্ট হয়। বলছেন মদ্যপেরে উদ্ধারিলা চৈতন্য গোসাই, বৈষ্ণব নিন্দুকেরে কুম্বিপাকে দিল ঠাই। কুম্বিপাক হলো নরকের একটা ঠাই, মন দিয়ে শুনবেন। তো বলছেন সবারে গৌরচন্দ্র করিবে উদ্ধার, ব্যতিরেকে বৈষ্ণব নিন্দুক দুরাচার। সবাইকে উদ্ধার করবে আমার গৌর হরি, কিন্তু যারা বৈষ্ণব চরণে অপরাধী তাদের উদ্ধার
নাই। মন দিয়ে শুনবেন, বলছেন সুলো পানি সম যদি ভক্ত নিন্দা করে, ভাগবত প্রমাণ তথাপি শীঘ্র মরে। হেন বৈষ্ণব নিন্দে যদি সর্বজ্ঞ হয়, সেই জনার অধপতন সর্বশাস্ত্রী কয়। সবকিছু জানলেও যদি বৈষ্ণব জন অপরাধ হয়, তোমার অধপতন হবেই হবে। একবার প্রেম সে বলো। সর্ব মহাপায়শ্চিত্ত যেই কৃষ্ণের নাম, বৈষ্ণব অপরাধে সেই না মিলয়ে ত্রাণ। সর্ব মহাপায়শ্চিত্ত, যত কঠিন পাপ রয়েছে সমস্ত পাপের পায়শ্চিত্ত মহাপায়শ্চিত্ত হয় হরি নামে, কিন্তু বৈষ্ণব অপরাধের পায়শ্চিত্ত হয় না। কি কঠিনতম, কি ভয়ঙ্কর অপরাধ, একটাবার বোঝার চেষ্টা করেন, এটা জানা বিশেষভাবে প্রয়োজন। তারপরে বলছেন শ্রী চৈতন্য চরিতামৃতে, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারিয়া চিন্ডে তার শুকি যায় পাতা। বলছেন মা, মন দিয়ে শুনেন, ইহা ছাড়া অন্যান্য পুরাণীতে এই বৈষ্ণব অপরাধ সম্বন্ধে পুরাণ গ্রন্থের মধ্যে সাধককে বিশেষভাবে সতর্ক করিয়া দিয়েছেন। নিন্দাং কুর্বন্তি যে মুরা বৈষ্ণবানাং মহাত্মনাম, পতন্তি পিতৃবি সাধ্যং মহারৌরব সঙ্গীতে। স্কন্দ পুরাণ বলছে মা, যে সকল মূঢ়বুদ্ধি মানে মূর্খ বুদ্ধি, মূর্খ মানুষ বৈষ্ণবে নিন্দা করে, তারা পিতৃকুলের সহিত তারা রৌরব নরকে তাদের গতি। কোন নরকে গো মা? কোন পুরাণে বলছে? স্কন্দ পুরাণ। রৌরব নরকে গতি হবে যদি আপনি বৈষ্ণব নিন্দা করেন। মা, কথাগুলো কি কঠিন লাগছে? আজকে কিন্তু অন্যদিকে যাই নাই, গ্রন্থটা পেয়েছি, ভাবলাম একটু আলোচনা করি, অন্যদিকে যাই না, এটাই জানা প্রয়োজন। যারা বুঝেছেন তারা বুঝতে পারবেন, আর যারা না বুঝেছেন আমি তো কিছু বলার নাই। মা দেখছো, এটাই সব থেকে বড় বাবার এই গ্রন্থটা যারা ভক্তি পথে আছে তাদের অবশ্যই 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 পড়তে হবে, জানতে হবে, সবার দরকার এটা মা। তো এই জায়গায় দেখো মা বলছেন, যেই সকল মূঢ়বুদ্ধি মানুষ বৈষ্ণবের নিন্দা করে, কি বলছে গো, তাহারা পিতৃকুলের সহিত, পিতৃকুলকে নিয়ে, শুধু তারা নয়, পিতৃকুলকে নিয়ে তার গতি হয় নরকে। একবার তারপরে বলছেন, জন্ম প্রবৃত্তি যৎকিঞ্চিৎ সুকৃতং সমপার পজ্জিতম। মন্দির শুনবেন, নাশ মায়াতি তৎসর্বং প্রিয়দ যদি বৈষ্ণব নাম। বলছেন, যে সকল মানব বৈষ্ণবকে কষ্ট দেয়, তাহার জন্মার্জিত সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। যে সকল মানুষ কাকে কষ্ট দেয় গো মা? বৈষ্ণবকে কষ্ট দেয়, যে কোনো কারণে, যে কোনো বিষয়ে, তাদের সমস্ত পুণ্য তাদের নষ্ট হয়ে যায়। জানবের মন্দির। তারপর পূজিত ভগবান বিষ্ণু জন্মান্তর শতৈরপি প্রসিদতি ন বিষাত্মা বৈষ্ণবে চা বিমানতে। শ্রীমদ্ ভাগবতী বলছেন, যে মানব বৈষ্ণবকে অপমান করে তাহার প্রতি ভগবান কখনো প্রসন্ন হয়। বৈষ্ণবকে যে অপমান করে, বৈষ্ণবকে যে অপমান করে, সে যতই ভগবানকে ডাকুক না কেন, যত ধরনের সেবা করুক না কেন, মন্দিরে দান করুক না কেন, কোনো লাভ হবে না। বলছেন, এইরূপ বুঝিয়া দেখো বৈষ্ণব অপরাধ কি সাংঘাতিক। এবার বুঝতে পেরেছেন তো মা, বৈষ্ণব অপরাধ কতটুকু সাংঘাতিক। এই বৈষ্ণব অপরাধ যদি মা আমরা ওই বৈষ্ণব অপরাধ থেকে যদি নিজেকে দূরে না সরাতে পারি মা, এই জীবন তো দূরের কথা, কখনো কৃষ্ণ প্রেম পাবো না। আর যার চরণে অপরাধ হয়, মন দিয়ে শুনবেন, কেবলমাত্র মুখে বৈষ্ণব নিন্দা করিলেই যে বৈষ্ণব অপরাধ হইবে তাহা নয়। হয়তো কেউ তোমার নিকটে বসিয়া কোন বৈষ্ণবকে নিন্দা করিল, তুমি শুধুমাত্র তাহার কথা হে হে, অনেকে বলে না, এটাও বৈষ্ণব নিন্দা, এটাও নিন্দা হবে। যে আপনি করলেন, যে আমি মনে মনে আমি কিছু বলি না, এগুলো বলেছি, কি হবে গো মা? সমান অপরাধী। একবার প্রেম সে বলো, রাধে রাধে। যেমন ধরো মা, কেউ একটি দরখাস্ত লিখিয়া তোমার নিকট আনিল, মন দিয়ে শুনেন, যেমন ধরো একটা দরখাস্ত ছিলেন তো, লিখিয়া তোমার কাছে নিয়ে আসলো, মন দিয়ে শুনেন, তুমি কিছু না বলিয়া সেই দরখাস্তের নিচে একটি স্বাক্ষর করিয়া দিলে, তুমি কিছু না বলিয়া, তাহাতে ইহাই প্রতিপন্ন হইবে যে উক্ত দরখাস্তের বক্তব্যটি তোমার। একটা দরখাস্ত লেখা হলো, নিচে সাইন দেওয়া হয় না যে অমুক লিখেছে। এখন আমি যদি না পড়িয়া সাইন দেই, তাহলে সবাই বলবে এটা আমারই লেখা, বলবে না? আমারই লেখা। ঠিক তদ্রূপ, মন দিয়ে শুনবেন, ঠিক তদ্রূপ কেউ আসিয়া কারো নিন্দা করিলে কিছু না বলিয়া অঙ্গভঙ্গির দ্বারা মস্তক হেলন করিয়া তাহার সম্মতি প্রকাশ করিলে, ইহাই বুঝতে হবে তোমারও একই বক্তব্য। আসলো কেউ একটা কথা নিয়ে আমার কাছে নিন্দা করবে, আমি মাথাটা নত করে যদি এভাবে মাথা নাড়াই, তদ্রূপ তার যেমন অপরাধ হচ্ছে আমারও অপরাধ হবে। একবার এগুলো জানা বিশেষভাবে প্রয়োজন। তাহলে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। জয় জয় শ্রী রাধে শ্যাম।